আর এবার আপনাদের যে ছবি দেখাবো, সরকারি নির্দেশিকা মেনে ধর্মীয় প্রতিষ্ঠানে মাইকের আওয়াজ কম করতে বলায় রোষে পুলিশ। ঘটনার পরই কড়া পদক্ষেপ নিল পুলিশ। অভিযুক্তদের বাড়িতে তল্লাশি, ২৬ জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লায় ধর্মীয় প্রতিষ্ঠানে মাইকের আওয়াজ কম করতে বলে পুলিশ। আর এ নিয়েই উপস্থিত লোকজনের মধ্যে দুটি দল তৈরি হয়। তারা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সূত্রে খবর পাওয়া যাচ্ছে, গোলমাল থামাতে গেলে পুলিশ আউটপোস্ট লক্ষ্য করে পাথর ছোড়া হয়। আর এরপরই পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ নিল পুলিশ। রাতভর তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মোহাম্মদ চাঁদ ওরফে রাহুল, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ মহসিন নাজির, মোহাম্মদ সলমান, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ সুরজ, মোহাম্মদ জাভেদ আনসারি, মোহাম্মদ ইসরাফিল, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নৌশাদ, মোহাম্মদ সেলিম, আহমেদ রাজা, মোহাম্মদ শমশাদ, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ হাসনাইন। এছাড়াও ধৃতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আবির, মোহাম্মদ হাসান, আকিব খান, মোহাম্মদ ইসমাইল খান, মোহাম্মদ ইরশাদ। রয়েছে ধৃতদের মধ্যে মোহাম্মদ আসলাম, শাহনওয়াজ হুসেন, মোহাম্মদ জাবিদ শাহ, মোহাম্মদ সোনু এবং মোহাম্মদ সরফরাজ। আপনাদের মধ্যে মনে আছে বন্দে ভারত 2023 সালে যখন স্টার্ট করে, তখন হাওড়া থেকে জলপাইগুড়ি যাওয়ার সময় এই বন্দে ভারতকে প্রথম অ্যাটাক করেছিল মুর্শিদাবাদে। এবং আপনি জানেন PDPP অ্যাক্ট, প্রিভেনশন অফ ড্যামেজ অ্যান্ড পাবলিক প্রপার্টি, নো অ্যাকশন, নো কেস। আপনাকে বলে দিচ্ছি, একের পর এক দেখুন 2022 সালে মমিনপুর থানা আজকে মিছিল করে ঘেরাও হয়ে গেল, নো অ্যাকশন, নো কেস। আপনাকে আর একটা বলছি, বেলডাঙ্গা আপনি দেখুন একটা ফলস কেস করে দিল ঝাড়খণ্ডে, ওখানে কিভাবে আনরুলি মব অ্যাটাক করে দিল। আপনাকে আবার বলছি মোথাবাড়ি 7 জন বিচারককে আটকে রেখেছে, ঘন্টার পর ঘন্টা নো অ্যাকশন। কেন জানেন তো? আজকে আমি বলছি না, দীর্ঘদিন ধরে বলছি যে আজকে পুলিশ মন্ত্রী যিনি ছিলেন তানি হচ্ছে আজকে ইন্ডালজেন্স দেওয়া হয়েছে, তোমরা যা খুশি করো। তা নয়তো দিনের পর দিন এই রকম আজকে যে আইনগুলো রয়েছে, ইমপ্লিমেন্টেশন অফ ল আজকে কি করে হচ্ছে আপনি আমাকে বলুন। একই পুলিশ তো, একই আইপিএস, একই সিআরপিসি, আইপিসি, ভারতীয় ন্যায় সংহিতা, আজকে হচ্ছে কেন? কারণ জানে যে আজকে যদি অ্যাকশন না হয় দে উইল বি প্লেসড আন্ডার সাসপেনশন। সে আজকে পুলিশ কমিশনার হোক, সে আজকে ডিজি হোক। আজকে আমি আপনাকে দ্বিধাকণ্ঠে বলছি যে চতুর্দিকে যেভাবে নাকি হাই লনেসটা শুরু হয়েছিল, সেটা আজকে কিন্তু সেই সাহসটা পাবে না। এর আগে যে ঘটনাগুলো হয়েছে, যে সেই ঘটনাতে কালিয়াচকের মতন কালিয়াচকের থানা পুড়িয়ে দেওয়া হলো, অন্যান্য জায়গায় দারুণভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হলো, সেখানে কোনো রকম অ্যাকশন নেওয়া হলো না এবং না নেওয়ার ফলে বারবারন্ত হলো। আপনি এর আগে দেখেছেন যে শামশেরগঞ্জের মতন ঘটনায় দীর্ঘ সময় ধরে রাস্তা অচল করে রাখা হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, স্টেট ট্রান্সপোর্টের গাড়ি ভাঙচুর করা হয়েছে, জনগণের কোনো অস্তিত্ব নেই, মারধর করা হচ্ছে, পুলিশ কর্মী ইনজিওর্ড করা হয়েছে। এই যে একটা এখতিয়ার বহির্ভূত কাজ করেছে, সেই এখতিয়ার বহির্ভূত কাজগুলোকে আটকাতে হবে। এই আটকাতে গেলে দরকার ছিল আইনের শাসন। সেই আইনের শাসন এই বর্তমান সরকার এসে প্রতিষ্ঠিত করেছে এবং আগামী দিনে আরও বেশি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। শামশেরগঞ্জ, ধুলিয়ান, বেলডাঙ্গা, ফরাক্কা, এই যে পরপর ঘটনাগুলো ঘটে গেছিলো, আমি ক্রোনোলজিটা ঠিক হয়তো বলতে পারলাম না, কিন্তু এই যে পরপর ঘটনাগুলো বিভিন্ন জায়গায় পাবলিক প্রপার্টি নষ্ট করা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে, এটা যদি ঘটনাগুলো ঘটতো সেই সময়, যদি ঘটবার সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হতো, আজকে এই ঘটনা ঘটতো না। কিন্তু সেটা করা হলো না। তার কারণ হচ্ছে একটাই কারণ, তোষণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.